মোটামুটি আমরা একটু আড্ডা দিতে না দিতে আমাদের তাঁবুটা রেডি হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমার বাইকটা রাখা, এই যে একটু ঘোলা দেখাচ্ছে, অন্ধকার বেশ ভালোই। আর তাঁবুটা আমি এখনো ঢুকি নেই, বাট এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, প্লেসটা অনেক জোস। এদিকে ভিউ আছে, এখানে লেক ভিউ আছে। আমি অলমোস্ট অনেক উপর আছি, তাঁবুর ভিতর কি আছে দেখি ওনারা আমাদের জন্য কেমন ইয়া করছে। ও বেশ ভালোই সুন্দর, দুইজনের জন্য পারফেক্ট করছে ওনারা। এ হচ্ছে আমাদের ক্যাম্পিং, আর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের আবার বারবিকিউ মোমেন্ট চলে আসবে। তো এখানে আজকে বেশ ঘুম তো তেমন একটা হবে না, আড্ডা দিব অনেকক্ষণ, দেন যদি ঘুম আসে একটু ঘুমাবো, কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমাদের নাইম শেখ একটা মজু নিয়ে বসে আছে, ও আবার কোকা-কোলা খায় না, মজু খায় বেশি। দেন ওর অন্ধকার বসে আছে কেন, ওর অন্ধকারটাই ভালো লাগে, আলোটা ভালো লাগতেছে না। নাইম শেখ, তুমি অন্ধকার বসে কি করো? একটু আলোয় আসো, আলোয় আসি। আজকের ক্যাম্পিং আর রিসোর্টের ব্যাপার নিয়ে কিছু বলো। ক্যাম্পিং ভালো লাগতেছে নাকি রিসোর্টে একটা রুম নিয়ে থাকলে আরো ভালো লাগতো? সারাদিনের ক্লান্তির একটাই দূর, আমাদের বোর্ডের যে ট্রিপটা ছিল ওইটাই বেশ ছিল, ওইটাই কাটাইছি। বাট ওখানে গোসলটা করতে পারি নাই, ওইটাই শুধু মিস করছি। ব্যাগটা সাথে নিয়ে যাই নাই, ওইটাই মিস হয়েছে। বাকি সব আলহামদুলিল্লাহ। রাতটা কেমন যায় ওইটা বাকিটা ওয়েদারের উপর নির্ভর, যদি একটু ঠান্ডা পড়ে তাহলেই জোস, আলহামদুলিল্লাহ। ক্যাম্পিংটা ভালো নাকি রিসোর্টে রুম নিলে ওইটা ভালো হতো? না, রুম হিসেবে আমাদের কস্ট হিসেবে এটাই আমাদের কাছে বেস্ট। তো গাইস, এখন আমার দিকে ব্যাক করি। এখানে যেহেতু বলে ফেলছে এখানে কিছু শর্ট স্টোরি, সেটা হচ্ছে আমাদের রুম থেকে আমাদের কাছে ইয়েটাই ভালো লাগছে, এই মানে ক্যাম্পিংটাই ভালো লাগছে। আর হচ্ছে গোসলের যে ব্যাপারটা, আমরা হচ্ছে মূলত আমরা যখন ক্যাম্পিংয়ের ইয়েটা কনফার্ম করি তখন আমরা ব্যাগটা এখানে রেখে গেছিলাম, যার কারণে আমাদের প্যান্ট বলেন আর হচ্ছে কি কাপড় চোপড় আমরা নিয়ে যেতে পারি না। দেন হচ্ছে আমরা যখন লেকে গেছি তখন আমরা গোসল করছে সবাই, আমাদের সাথে আর কিছু মেম্বার ছিল আমাদের ফ্রেন্ডের, ওরা সবাই গোসল করছে কিন্তু আমরা অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম, আমরা গোসল করতে পারি নাই। ওইটা আমাদের দুঃখজনক ছিল, ওইটা আমাদের জন্য হতাশাজনক ছিল, আমরা গোসল করতে পারি না লেকে। তাও আবার হচ্ছে কি একটা মোমেন্টে, অনেক জার্নির পরে আমরা মানে অনেক টায়ার্ড ছিলাম, তখন যদি গোসলটা করতে পারতাম সবার সাথে এনজয় করে, তখন অনেক ভালো লাগতে পারতো। রিসোর্সে আসার পরে আমরা আমাদের ফ্রেশনেসটা কমপ্লিট করি, দেন হচ্ছে অনেক ফ্রেশ লাগতেছে আগের থেকে। আর এখন যে ওয়েদারে বসে আছি এখানে ওয়েদারটা অনেক জোস, মানে এই যে কি বলবো, নাইনটি রিল্যাক্সে বসে আছে, আর আমি হচ্ছে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। এখান থেকে অনেক মানে কুল হাওয়া আসতেছে, আর খেতে অনেক ভালো লাগতেছে। আর আমাদের ক্যাম্পিংটা অলমোস্ট আমাদের সাথেই, তো আশা করি ক্যাম্পিংও এখানে তাঁবুতে অনেক ভালো লাগবে আর এনজয় করার মতো একটা রাত হবে আজকের জন্য। ইভেন আমি নিজেও বলি, আমার হচ্ছে কি একটা রিসোর্সের রুম থেকে আমাদের দুইজনের জন্য এই ক্যাম্পিংটা অনেক পারফেক্ট। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে, কালকে রাঙ্গামাটি যাব, দেন হচ্ছে এখান থেকে প্যাক করব ইনশাল্লাহ ডাইরেক্ট নোয়াখালী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।